الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى فقد قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة جزى الله أن محمدا وأهله جزى الله أن لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে তার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রহমত না করেন বান্দা প্রতি, সে কোনোদিনও ভালো কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি পূর্ণ নজর রাখেন, সে একমাত্র ভালো কাজ দুনিয়াতে করতে পারে। আমি আপনি যতই চেষ্টা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি চোখে যদি আমাদের উপস্থিত না থাকেন, আমি আপনি দুনিয়াতে ভালো কাজ করতে পারবো না। আমার আপনার অন্তরে ভালোর দিকে টানবে না। আর ওই সমস্ত লোকই ভালো কাজ এই দুনিয়াতে করতে পারে, তারা নাকি জান্নাতি। এই জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, হেদায়েতের দোয়া করা, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে হেদায়েতের রাস্তা দেখান, ওই সমস্ত রাস্তা দেখান যারা আপনাকে মহব্বত করে, যারা আপনাকে ভালোবাসে, আপনি যাদেরকে ভালোবাসেন, এদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করেন। তাহলে ফায়দা কি হবে? এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতটুকুর ভিতরে আমি আপনি ভালো কাজ করতে পারবো। আমার আপনার এই দুনিয়ার পড়তে কোনো ধারণা নাই, আখিরাতের পড়তেও কোনো ধারণা নাই। এজন্য আজ আমি আপনি এই দুনিয়ার মহব্বত করে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, এই নষ্ট দুনিয়ার পিছনে পড়ে পরকালকে ভুলে যাইতেছি, আখিরাতকে ভুলে যাইতেছি। পরকালের প্রতি আমি আপনি যদি একটু চিন্তা করতাম যে পরকাল বলতে কি বোঝায় এবং দুনিয়া বলতে কি বোঝায়, দুনিয়ার জিন্দেগিটা আমার কতটুকু আর পরকালের জিন্দেগিটা আমার জন্য কতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী। সহজে মিসাল দিলে বোঝা আসবে, যখন নাকি ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়াইতে বলে, মুয়াজ্জিন নামাজের জন্য দাঁড়াইতে বলে, ইমাম সাহেব যাই নামাজে দাঁড়ানোর পরে মুয়াজ্জিন যখন আকামত দেয়, কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামত দেওয়ার পরে ইমাম সাহেবের তাকবীরে তাহরিমা বলার মাঝে যতটুকু সময় থাকে, এতটুকু আমরা আপনার দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত,
আমরা আপনার এই দুনিয়াতে পিতা ছিল, দাদা ছিল, মাতা ছিল, সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার এভাবেই কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। তারা কি এই দুনিয়াতে ফেরত এসেছে? কেউ কিন্তু এই দুনিয়ায় ফেরত আসে নাই। আমার আপনার ঠিক চলে যেতে হবে। এমন না যে আমি আপনি এই দুনিয়ায় চিরজীবন থেকে যাব, 500 বছর বাদ, এমনটা না। আমার আপনার সকলের চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। এতটুকু কথা যদি আমরা আপনার অন্তর ঢুকাইতে পারি যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন, দুনিয়াতে এসে কি করতেছি, আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি এবং কোথায় যাব, এই তিনটা কথা যদি আমি আপনি যদি মাথায় ধরাইতে পারি, তাহলে আমার আপনার তার গুনাহ কাজ হবে না। আর দুনিয়া যে ক্ষণস্থায়ী, দুনিয়া যে নষ্ট, দুনিয়া যে পচা গান্দার জিনিস, এটা আমার আপনার ভেতরে চলে আসবে। আখিরাতের মূল্য যদি আমি আপনি বুঝে আসে, তাহলে এই দুনিয়া আমার আপনার কাছে একটা তুচ্ছ মনে হবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া। এ দুনিয়ার মুসলমান, তুমি যে দুনিয়া নিয়ে চিন্তা করতেছো, এত গভীর ভাবে তুমি দুনিয়া নিয়ে চিন্তা করতেছো, তুমি কি একবারও চিন্তা করো নাই এই দুনিয়াতে তোমাকে ক্ষণস্থায়ীর জন্য পাঠানো হয়েছে, কিছু সময়ের জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া। তুমি এই দুনিয়ার মহব্বতে করিও না, দুনিয়ার ভালোবাসায় করিও না, বরং তুমি কোথার আশায় করবা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া থেকে হাজার হাজার গুণ উত্তম হবে আখিরাত। কিন্তু দুঃখের বিষয় মুসলমান, এই দুনিয়ার মহব্বতে পড়ে আখিরাতের কথা আমি আপনি পুরোপুরি ভুলে গেছি। আখিরাত যে একটা জিন্দেগি আছে, এই জিন্দেগির কথা একেবারে ভুলে গেছি। আখিরাত কেমনটা হবে? আখিরাতে জান্নাত আছে, জাহান্নাম আছে, ফুলসিরাত আছে, হাসর হবে, মিজান আছে, ফুলসিরাত আছে, সমস্ত কিছু আছে পরকালে। এটা আমি আপনি যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারি, তাহলে দুনিয়াতে আমার আপনার দ্বারা করার কাজ হবে না। কিন্তু এই কথাটা আমার আপনার বিশ্বাস নাই বলে দুনিয়াকে এতই মহব্বত করতেছি, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাইতেছি। এ মুসলমান, এই দুনিয়ার ভিতরে যতই আসক্ত হই না কেন, মালাকুল মউত কিন্তু একদিন চলে আসবে, সেদিন কিন্তু এই সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। তাই দুনিয়াতে আমার পিতা রাজত্ব করেছে, আমার দাদা রাজত্ব করেছে, তারা কিন্তু এই দুনিয়াতে আজ বেঁচে নাই। তাদের সম্পদ আমরা ভোগ করে খাইতেছি, তাদের কথা কিন্তু একটু চিন্তা করতেছি না। কিন্তু আমি আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আপনার সন্তান আমার কথা মনে করবে না। আর যদি আমি আপনি দাদা পিতার কথা মনে করতাম, আমার সন্তান কিন্তু আমার কথা মনে করতো। কিন্তু আজ দুঃখের বিষয় মুসলমান, দুনিয়ার প্রতি এমন মহব্বত করে গেছি, আমার দাদা সম্পত্তি করে গেছে, আমার পিতা সম্পত্তি করে গেছে, এই এত বৃষ্টি নামতেছে, কিন্তু আমার দাদার কথা মনে করতেছি না, আমার পিতার কথা মনে করতেছি না। আর যাদের পিছনে মহব্বত করতেছি, সন্তানের জন্য মহব্বত করতেছি, এই সন্তানের জন্য এত কষ্ট করতেছি, আল্লাহর হুকুম আহকাম ছেড়ে দিতেছি। যাদের জন্য আজ মহব্বত করে দুনিয়ার পেছনে লেগে গেলাম, একটা মানুষ কয়টা খাবার খাইতে পারে, সংসার কয়টা টাকা লাগে? আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমার দুনিয়াতে যতটুকু লাগবে আমি আল্লাহ তোমার বাজেট করে রেখেছি, তুমি নামাজ ঠিকমতো আদায় করো, আমার হুকুম আহকাম মেনে চলো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি দিব, পরকালেও শান্তি দিব। আপনি একটু চিন্তা করে দেখেন, এই গ্রামের কথায় চিন্তা করেন, যারা নামাজ পড়ে আর যারা পড়ে তারা কি সমান হইতে পারে? জানতে কেউ না। আপনি নামাজ পড়তেছেন না, আপনি দেখেন যে আপনি ভালো আছেন কিনা, আর যদি নামাজ পড়তে তার দিক তাকান সে ভালো আছে কিনা। এই জন্য নামাজের ভিতরে শান্তি। আপনি এক মাস ঠিক মতো নামাজ আদায় করে দেখেন, নামাজ আপনাকে বরকত দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেছেন, চিন্তা করতেছেন। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার নবী, আমার ভাই উম্মত, কেন তুমি এত চিন্তা করো? তোমার কাজ তো ইবাদত করা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেব।
কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। আল্লাহ তো আমাদেরই একই কথা বলেন যে তোমরা নামাজ পড়ো, রিজিকটা আমি দিব, তুমি কেন এত চিন্তা করতেছো? একজন দিন ভরে কষ্ট করে 500 টাকা কামাই করতে পারে না, আর 1 ঘন্টায় 500 টাকা কামাই করতেছে। এটা কামাই করার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এক সংসদে 2টা ভাই থাকে, এক ভাইকে 5 লাখ টাকা প্রত্যেকদিন কামাই করতেছে, আলোচনা আপনার 1000 কামাই করতে পারতেছে না। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ না? এটা আপনার পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আর তকদিরে যেটা আছে সেটা হবেই। তো নামাজ কালাম বাদ দিয়ে আপনার কি ফায়দা? আমি আপনি যদি নামাজ কালাম বাদ দিই, এই দুনিয়াও হারালাম, পরকালও হারাইলাম। আর আপনি যদি নামাজ কালাম করে যদি যতটুকু আপনার রিজিকে আছে ওটার প্রতি যদি আপনি সন্তুষ্ট থাকেন, এই দুনিয়াতেও আপনার ফায়দা, পরকালেও ফায়দা। আপনি নামাজ পড়ে দোয়া করেন। বর্তমান জামানায় তো হুজুরদের কেউ চোখে দেখতে পারে না। হুজুর অনেক শান্তি কাছে, অনেক ভালো, আল্লাহ তো শান্তি রাখেন বলে রাখে থাকে, তাছাড়া থাকতে পারতো না। আপনি দেখেন হুজুরদের বেতন কত? 5000 টাকা। হুজুরদের পোশাক কিন্তু কোনো সময় ময়লা হয় না। কারণটা কি? আল্লাহর সাথে সম্পর্ক। কাদের সাথে সম্পর্ক? আপনার নামাজ কালাম পড়ে দেখেন, আপনি আল্লাহর হুকুম আহকাম মানেন, এমনি অটোমেটিক আপনার শান্তি লাগবে, আপনার পোশাকের দিনে নতুন হয়ে যাবে। আর যাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই তারা দুনিয়াতে অশান্তিতে থাকবে, পরকালে অশান্তিতে থাকবে। বাচ্চা যারা দুনিয়াতে সুখ খায় বসে তার মানে শান্তি আছে না? কখনো শান্তি নাই। আপনি সংসার খোঁজ নিয়ে দেখেন, পিতার সাথে সম্পর্ক নাই, মাতার সাথে সম্পর্ক নাই, ছেলে কামাই করতে পিতাতে খাইতেছে না, এরকম আছে না? সন্তান কামাই করতে মাতে খাইতেছে না, কোটি কোটি টাকার মালিক কিন্তু খাইতেছে না। কারণটা কি? আপনি সৎভাবে 1 টাকা ইনকাম করেন, ওই 1 টাকার মধ্যে আপনি সন্তুষ্ট থাকেন, এই দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন, পরকালেও শান্তিতে থাকতে পারবেন। আমরা হালাল কামাই করব তো ইনশাআল্লাহ। আপনার সম্পত্তির যদি সুদ ঢুকে যায়, হারাম ঢুকে যায়, আপনি যদি মসজিদে 24টা ঘন্টা সিজদায় পড়ে থাকেন, আপনার একটা সিজদাও কবুল হবে না। কোরআন তাই বলে, হাদিস তাই বলে। আপনি যতই হুজুরদের বিরুদ্ধে কথা বলেন না কেন, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। একটা টাকা যদি সুদের ভিতরে চলে যায়, আপনার একটা টাকা যদি হারাম টাকা আপনি যদি উপার্জন করেন, 24টা ঘন্টা যদি সিজদায় পড়ে থাকেন মসজিদে, কোনো একটা সিজদা কবুল হবে না। এজন্য সাবধান মুসলমান, বান্দার হক মেরে খেলেন না। আল্লাহ যেভাবে চলতে বলেছেন ঠিক সেভাবে চলার চেষ্টা করেন। আপনি কিভাবে চলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর পূর্বে নির্ধারণ করে রেখেছেন। আপনি এখন যদি চিন্তা করেন যে আমি যদি এইভাবে সুদ না খাই, ঘুষ না খাই, আল্লাহ তাআলা আমাকে কিভাবে চলাবে, এটা আপনার ভুল ধারণা। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতেছে। মনে রাখবেন, শয়তান যদি আমাদের কাছ থেকে জেনে না যায়, শয়তান যদি হেরে যায়, শয়তান যখন আপনার ভিতরে আসবে যে আমি বুড়ো হয়ে গেলে, আমার বয়স হয়ে গেলে কিভাবে খাওয়াইবে, এটা যদি যখন আসবে তখন শয়তানকে পাথর মেরে নিক্ষেপ করবেন। পাথর দিয়ে নিক্ষেপ করে শয়তানকে দূর হয়ে যা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে যদি খাওয়াইতে পারে, আমাকে কেন খাওয়াইতে পারবে না? আমি তো এই দুনিয়াতে শ্রেষ্ঠতম মাখলুকাত। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছে। আর যাকে সুন্দর করে সৃষ্টি করে তাকে কি আল্লাহ তাআলা অযত্নে রাখে? কখনো না। এজন্য কোরআনকে বিশ্বাস করবেন, হাদিসকে বিশ্বাস করবেন, এই দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালে কি পাবেন? শান্তি পাবেন। যে কথা বলবো আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।